2012 এশিয়া কাপ ফাইনাল তো সহজে ভুলে যাওয়ার মতো নয়। বাংলাদেশ হেরেছিল জেতার খুব কাছ থেকে। কষ্ট পেয়েছে ক্রিকেটাররা, কষ্ট পেয়েছে সমর্থকরা, কিন্তু সেই হারে আমাদের ক্রিকেট কিন্তু থেমে থাকেনি, বরং ধাপে ধাপে এগিয়েছি আমরা। মাঝে হোঁচট খেয়েছি, কিন্তু থেমে থাকিনি। বড় টুর্নামেন্টগুলোতে আগের মতো দুমড়ে মুচড়ে ফেলা দলের তকমা থেকে বের হয়ে এসেছি আমরা। কিন্তু ওই যে বললাম, পথটা সহজ কখনোই ছিল না। আমরা 2012-13 মৌসুমের সাফল্যের পর ব্যর্থ হয়েছি 2014 এশিয়া কাপ টি-20 বিশ্বকাপে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি 2015 সালের বিশ্বকাপে। খেলেছি কোয়ার্টার ফাইনালে, হেরেছি চেনা প্রতিপক্ষ ভারতের কাছে। এক বছর বাদে সেই টি-20 এশিয়া কাপে টি-20 আনাড়ি দল হয়েও মাশরাফির বাংলাদেশ সেবার 2012 সালের এশিয়া কাপ ফাইনালের হারের প্রতিশোধ নিয়েছে পাকিস্তানকে হারিয়ে। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে আবারও সেই ভারতের সাথে দেখা। কার্টেল ওভারের সেই ফাইনালেও হারতে হয়েছে বাংলাদেশকে। তবুও আমরা দমে যাইনি, আমরা এগিয়ে গিয়েছি এক পা করে। একটি হার আমাদের এক ধাপ উঁচুতে পৌঁছে দিয়েছে। 2012 সালে আমরা খেলেছিলাম, এরপর আমরা চোয়াল শক্ত করে বড় কিছুর প্রতিজ্ঞা করেছিলাম। এক বছর বাদেই প্রতিজ্ঞা বাস্তবে রূপ নেয়। আমরা ইংল্যান্ডের চেনা কন্ডিশনে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিলাম, কিন্তু আবারও সেই ভারতের বিপক্ষে বড় মঞ্চে পেরে উঠতে পারলাম না আমরা। 2 বছরের মাথায় 3 নকআউট ম্যাচে পরপর ভারতের কাছে হার নিয়ে মাঠ ছাড়লাম আমরা। তাতে উন্নতির মই বেয়ে আমাদের উপরে ওটা কি থেমে গেছে? টি-20 থেকে মাশরাফির বিদায়, কোচ হাতুড়ি সিংয়ের ইস্যুসহ আরও নানা বিতর্কে ক্রিকেট যখন প্রশ্নবিদ্ধ, তখনই আমরা ঘরের বাইরে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলাম, তাও আবার অচেনা ফর্মের টি-20তেই। দলে নেই সাকিব, নেই মাশরাফি। এক মাহমুদুল্লাহ মুশফিক ও রুবেল ছাড়া এক ঝাঁক তরুণ মুখের দল নিয়ে শ্রীলঙ্কার কিভাবে টি-20 ফরম্যাটের ব্লুপ্রিন্ট দখল করে নিল বাংলাদেশ। প্রতিটি ম্যাচে ব্যাটিং শক্তির উদাহরণ সৃষ্টি করল বাংলাদেশ। ব্যাট বলের লড়াইয়ে তর্জনী উঁচিয়ে দেখিয়ে দিল আমরা এসেছি দাপট দেখাতে। শ্রীলঙ্কার আঙিনায় স্বাগতিকদের দর্শক বানিয়ে ছাড়তে এমন কিছুরই দরকার ছিল। আবারও আরেকটি ফাইনাল আমাদের মুখোমুখি ভারত। ফের ব্যাটিং মাস্টার ক্লাস নিয়ে একজন দাঁড়িয়ে গেলেন বাংলাদেশ ক্যাম্পে। টুর্নামেন্টের শুরুর দিকে যা করেছিলেন মুশফিক, তামিম, রিয়াদ ও লিটনরা, সেটাই করলেন এবার সাব্বির রহমান। 70-94 ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দিলেন তিনি, কিন্তু বোলাররা শুরুটা মন মতো করতে পারলেন না। রান খরচা করে ম্যাচ অনেকটা হাতছাড়া হওয়ার মতো অবস্থা। কিন্তু ওই যে বললাম, আমরা এক ধাক্কায় লুটিয়ে পড়ার মতো দল নই। আমরা ঘুরে দাঁড়াতে জেনে গেছি, কিভাবে ম্যাচে ফিরতে হয় তার পন্থা আমাদের জানা। ম্যাচের মিডল ওভারে রান আটকে উইকেট নেওয়ার চেষ্টা করে সফল হন সাকিবরা, কিন্তু ক্রিকেট বলে কথা, মোড় ঘুরতে বেশি সময় নেয় না এই অদ্ভুত খেলাটি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি শেষ 2 ওভার পর্যন্ত নিজেদের নাগালে রেখেও কি থেকে কি হয়ে গেল। আমরা হারলাম কার্তিকের শেষ বলের ছক্কায়। বলার সময় লুটিয়ে পড়লেন প্রেমাদাসার উইকেটে। ভেঙে পড়া এই তরুণ ক্রিকেটারকে টেনে তুললেন 2 সিনিয়র সাকিব মুশি। ভেজা চোখের সৌম্যের জন্য এমন হার সহ্য করা কঠিন ছিল হয়তো, কিন্তু এমন হারই আবার সৌম্যদের বড় স্বপ্ন দেখাতে শেখাবে। এভাবেই ক্রিকেট এগিয়ে যায় এক ধাপ করে। কে জানে, হয়তো নিকট ভবিষ্যতে কোনো এক বিশ্বকাপ ফাইনালে সেই ভারতকেই পেতে চাইবে বাংলাদেশ। হয়তো এক বিশ্বকাপ ফাইনাল দিয়ে 2015, 2016, 2017 এবং 2018 সালের নকআউট ম্যাচের শোধ তুলে নেবে এই বাংলাদেশেই।